রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে মানুষের মাঝে স্পর্শ করিয়ে দিতে পারি, সিরাতের প্রতি আগ্রহটা আরো বেশি তৈরি হয়। মানুষের ভেতরে সিরাতের পিপাসা যে এত গভীরে, আমরা এইভাবে আয়োজনটা না করলে আসলে বুঝতে পারতাম না। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সপরিবারে মানুষজন আসছেন দেখতে। এত বড় এবং অসাধারণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তার যে সাধারণ জীবনযাপন, আল্লাহ রসুলের ঘরে কি কি ছিল, হাদিস থেকে ইতিহাস থেকে সেগুলো নিয়ে এখানে মূলত দৃশ্যায়ন করা হয়েছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে মানুষের মাঝে স্পর্শ করিয়ে দিতে পারি, তারা যদি একটু অনুভব করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সিরাতের প্রতি আগ্রহটা আরো বেশি তৈরি হবে। এবং সেই চিন্তা থেকেই মূলত আমরা এই আয়োজনটা করেছি। আমি যথেষ্ট পড়াশোনা করেছি, ঘাটাঘাটি করেছি, করে যে সকল রেফারেন্স সব দিক থেকে বেশি সামঞ্জস্যপূর্ণ, বেশি রেফারেন্স সমৃদ্ধ যে ইনফরমেশনগুলো, যে ক্লুগুলো আমি পেয়েছি, তার আলোকে আমি এই উপস্থাপনাটা রাখার চেষ্টা করেছি। মসজিদে নববীর পাশে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে অনেক সুন্দর করে তারা এই বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। তো কিছুদিন আগে আমরা মসজিদুত তাকওয়া সোসাইটির কয়েকজন সম্মানিত সদস্য ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, তো আমরা একসাথে সফর করেছি ওমরায়। তখন আমাদের ভেতরে এই আইডিয়াটা আসে যে আমরা এমন একটা যদি কিছু করতে পারি। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আম্মাজান আয়েশার ঘরে থাকতেন, সেই ঘরের শেপটা এখানে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর জীবনযাপনটা যেমন ছিল, আমরা কেন এমন সহজ জীবনযাপন করছি না? আমরা যেই আইডিয়াটা জেনারেট করেছিলাম, সেই আইডিয়াটা এখন ছড়িয়ে দিলাম। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, হাফিজ মুফতি সাইফুল ইসলাম এবং অন্যান্য আলেমদের মেন্টরিং এর মাধ্যমে আমি এই কাজটি করেছি। তিনারা আমাকে গাইড করেছেন। এখন যদি কেউ চিন্তা করেন যে জাতীয় পর্যায়ে এমন কিছু করবেন, অবশ্যই আমরা সেটাকে ওয়েলকাম জানাবো। তো এই জন্য আমরা চাইবো যে এই আয়োজনটি ছড়িয়ে পড়ুক। কেউ যদি এই আইডিয়াটা নিয়ে বাস্তবায়ন করতে চান, অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো।